শিব মন্দির আর শিব মন্দিরের উপরেই কিন্তু একটা বট গাছ দেখতে পাচ্ছেন। দাদু কিন্তু আমাকে নিয়ে আসছে এবং প্রভুরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা যদি মন্দিরের সামনে যাওয়া প্রবেশ করি, আমরা অনেক সময় বলি যে আমরা সনাতনী হিসাবে গর্ববোধ করি, কিন্তু গর্ববোধ তখনই করতে পারবো যেদিন আমাদের এই মন্দিরগুলোকে পরিচর্যাহীনতা ছাড়া এবং পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা হয়। আপনি যদি সামনে দেখেন হ্যাঁ, এখানে কিন্তু শিবলিঙ্গ, প্রাচীনকালের একটা শিবলিঙ্গ এখানে দেওয়া আছে। এই শিবলিঙ্গ মনে হয় না যে আমাদের সনাতনী ভাইয়েরা কোনো দিন দেখেছে। আপনি দেখতে পাচ্ছেন মন্দিরের যে আকৃতি, উপরে কিন্তু গম্বুজটা নাই, কিন্তু গম্বুজটা আপনার যে বট গাছ আছে সেই বট গাছের মাধ্যমে কিন্তু গম্বুজটা তৈরি করা হয়েছে। আর এখানেই দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু ছোটো গম্বুজ আকারের মন্দির আছে। আর এই মন্দিরটা থেকে আপনি যদি সামনের দিকে লক্ষ্য করুন তাহলে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সুন্দর করে ত্রিশূল আকারে একটা মন্দির স্থাপন করা হয়েছে। আর তার পাশেই কিন্তু আরেকটা মন্দির আছে। আপনি যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চতুর্ভুজ, আপনি দেখতে পাচ্ছেন শিবস্থল। আর যেখানে আপনার পরিক্রমা করার সময় আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু যেন শিবের দর্শনকে আপনি অনুভব করতে পারেন, এভাবেই কিন্তু রাখা হয়েছে। আর আপনি যদি দেখেন এখানে কিন্তু দেখেন বট গাছের যে গাছগুলা যেমন পাহাড়ে যেন বেশি আছে, এমন কিন্তু বট গাছের আপনি দেখতে পাবেন দেখেন পাহাড়ে যেন বসে আছে। এটা থেকে কিন্তু বট গাছের জ্বর এমনি পড়ে আছে, শুধুমাত্র একটা জ্বর দেখে